আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে হেক্সাডেসিমেল সংখ্যা 65, এটা হচ্ছে 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা। এই সংখ্যাটির বাইনারি মান কিভাবে নির্ণয় করব তা একদম সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তা আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে এই 65 সংখ্যাটি 6 এবং 5 আমরা এখানে আলাদা করে লিখে নিব। লেখার পরে 6-এর সমতুল্য এখানে 4 বিট বাইনারি মানে লিখব, 5-এর সমতুল্য এখানে 4 বিট বাইনারি মানে রূপান্তর করব। এখন অনেকের প্রশ্ন হতে পারে কেন 4 বিট বাইনারি মানে রূপান্তর করব, তাই না? কারণটি হচ্ছে হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের বাইনারি কোড, অর্থাৎ হেক্সাডেসিমেল 4 বিটের কোড, সেজন্য 4 বিটে রূপান্তর করব। তো 4 বিট এইগুলো সমতুল্য 4 বিট মান বের করার জন্য আমরা এখানে একটি কোডের হেল্প নিতে পারি। এই যে 8421, এই কোডটা মনে রাখবো। 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8। এই কোড ধরে আমরা 4 বিট বাইনারি মান বের করতে পারি 0 থেকে 15 বা F পর্যন্ত। যেমন 6-এর মান যদি বের করতে চাই তাহলে দেখব এখানে 6 আছে কিনা। 6 নাই, কিন্তু মাঝখানে 2টা যোগ করে 6 হয়। 4 আর 2 যোগ করে 6, সেজন্য আমাদের যে 2টা যোগ করে 6 হচ্ছে তার মান 1 হবে, আর বাকিগুলো 0 হবে। যে 2টা যোগ করে আমি 6 হচ্ছে তার পরিবর্তে 1 লিখব, আর যেগুলো যোগ করার দরকার নেই তার মান 0 হবে। তো এইটা হচ্ছে 6-এর 4 বিট বাইনারি মান, এই 6-এর নিচে লিখব। এবার 5-এর মান কত হবে? 5-এর মান নিশ্চয়ই তোমরা পারবে, তারপরেও বলছি। এই যে 4 আর 1, এই 2টা যোগ করে 5 হয়। তাহলে এই 4 যেখানে আছে সেখানে 1, আর 1 যেখানে আছে সেখানে 1। যেহেতু 4 আর 1 যোগ করে 5, সেজন্য 4 যেখানে আছে সেখানে 1, 1 যেখানে আছে সেখানে 1। এটা হচ্ছে 5-এর 4 বিট বাইনারি, 5-এর নিচে লিখব। এরপরে উত্তর আমরা একটু সাজিয়ে লিখব। যে প্রথমে যেটা আছে প্রথমে লিখব, শেষে যেটা আছে শেষে লিখব। উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 2 লিখব, কারণ আমরা জানি যে বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2 আর হেক্সাডেসিমেল সংখ্যার বেজ হচ্ছে 16। এগুলো তো আমরা জানি, তাই না? তো এটাই হচ্ছে উত্তর। তবে আরেকটি বিষয় আমরা আরেকটু সাজিয়ে লিখতে পারি। এটা হলেও হয়, কিন্তু আরেকটু সুন্দর করে লিখতে পারি। সেটা হচ্ছে ফাইনালি যখন উত্তর লিখব, এই বামের শূন্যটা বাদ দিলেও হবে, কারণ বামের শূন্যের দাম নাই। এটা যেহেতু পূর্ণ সংখ্যা, কোনো পয়েন্ট নাই, তো পূর্ণ সংখ্যার বাম দিকে শূন্যের কোনো মূল্য নাই, সেজন্য বামের শূন্য বাদ দিয়ে এইটুকু ফ্রেশ করে লিখতে পারি। এইটুকু, এই যে এই অংশটুকু বামের শূন্য যেহেতু মূল্য নাই, লিখি নাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা এই 4 বিট করে বাইনারি মান বসিয়ে এই হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারি। প্রয়োজনেই যে 8421 এই কোডের হেল্প নিতে পারি। এটা একটু মনে রাখার চেষ্টা করব। তো আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, তাহলে অনুরূপ একটি অঙ্ক আমি তোমাদের সামনে উপস্থাপন করছি বাড়ির কাজ হিসেবে। এই যে লক্ষ্য করি, এই যে 66 সংখ্যাটি হেক্সাডেসিমেল সংখ্যা, এই সংখ্যাটির বাইনারি মান কত হবে? ঠিক অনুরূপভাবে 4 বিট করে বাইনারি মান বসিয়ে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।